বন্ধুরা, নমস্কার। আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। তো রসগোল্লা জয়ী চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাই আমাকে কমেন্ট করছো, জিজ্ঞাসা করছো, দিদিভাই কেমন আছো, তোমার কি হয়েছে জানাও আমাদের। তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে নিয়ে এলাম। আমার আমি আগে বলি, আমি এখন ভালো আছি, মানে এতটাই ভালো আছি যে এখন ভিডিও করতে পারছি বা তোমাদের সাথে তোমাদের ভিডিওতে গিয়ে সবার সাথে গল্প করার মতো পরিস্থিতিতে আমি এখন আছি। তো আজকে থেকে নয়, কাল থেকে, আজকে এই ভিডিওটা সন্ধ্যে 7:30টায় আপলোড হবে। তো কাল থেকে মানে আগামীকাল থেকে তোমাদের প্রত্যেকের এলবিতে যাব, তোমাদের সাথে গল্প করব, সব কিছুই করবো, মানে যেটা করি, গল্প করি, কথা বলি, তোমরা আমার এলবিতে আসো, এটাই বলছি। তো সবাই জিজ্ঞাসা করছো যে আমার কি হয়েছে। তো আমি শুক্রবার দিনকে যখন আমি এলবি করি, এলবিটা করার পরে রাত 11টা থেকে আমার সারা শরীরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা শুরু হয়, যার জন্য আমি আমার বাড়িতে সব সময় পেন ক্লিয়ার কেনা থাকে, আমি ওটা খাই। খাওয়ার পরেও আমার যন্ত্রণা কোনো রকমই কমছিল না। শনিবার দিনকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে নামার সময় খাট থেকে পড়ে যাই, যার ফলে আরও প্রচণ্ড পরিমাণে শরীরটা যন্ত্রণা শুরু হয়। আমি বাড়িতে ডাক্তার ডাকি, যেহেতু তোমাদের দাদাভাই থাকে না, ভালো করেই জানো। তো দাদাভাই থাকে না বলেই বাড়িতে ডাক্তার আসে। আসার পরে উনি আমাকে যন্ত্রণার ওষুধ লিখে দিয়ে যায়, আর আমার থাইরয়েডটা টেস্ট করে। তো সবাই জানো, যারা আমার এলবিতে আসো বা আমি যাদের সাথে আমার ভালো বন্ধুত্ব আছে বা আমার যারা ভিডিও দেখো, অনেকেই জানো যে আমার থাইরয়েড, ইউরিক অ্যাসিড, স্পন্ডেলাইসিস, হাই প্রেশার, এছাড়া অনেক কিছুই আছে। তো তার সাথে সাথে এখন মাথার যন্ত্রণাটা অ্যাড হয়েছে। যন্ত্রণা মানে অসাধারণ যন্ত্রণা, সে এত অসম্ভব যন্ত্রণা, অসাধারণ নয়, অসম্ভব যন্ত্রণা, এত যন্ত্রণা যে সহ্য করার মতো নয়, এতটা পরিমাণেই যন্ত্রণা হয় আমার মাথার। তো তারপরে ডাক্তারবাবু এসে আমার থাইরয়েডটা টেস্ট করে উনি চলে যায়। আমি ওই অবস্থায় সমস্ত কাজ করি, রান্না করি, কারণ আমার একটা ছোট মেয়ে আছে, সবাই জানো, আমি না কাজ করলে, না রান্না করলে সেও কি খাবে, তার তো বাইরের খাবার কিছু চলে না, তার লিভারের সমস্যা, এই জন্য নিজেও খাবো, ওষুধ দিয়ে গেছে, ওষুধও খাবো। তোমাদের দাদাভাইকে খবর দেওয়া হয়েছিল, তোমাদের দাদাভাইও বাড়িতে এসেছিল সেই সময়। ওই অবস্থায় রক্ত নিয়ে যাওয়ার পরে আমি প্রচণ্ড পরিমাণে বাড়ির যে কাজগুলো থাকে সেগুলো করি, কিন্তু করার পরেও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল আমার সারা শরীরে, বিশেষ করে এই ঘাড়ের এই জায়গাটা বেশি যন্ত্রণা হচ্ছিল, সহ্য করার বাইরে ছিল। তো সন্ধ্যেবেলা আবার যথারীতি ডাক্তার দেখানো হয়, উনি আবার ওষুধ চেঞ্জ করে দিয়ে যায়, সেটা খাওয়ার পরে রাত্রে একটু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে দেখছি আমার সারা শরীর প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, এতটা পরিমাণে ফুলে গেছে যে নিজের শরীরকে বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার হয়ে উঠছিল না। বিশেষ করে যেসব জায়গাগুলো টাইট, মানে আমার হাতে একটা আংটি ছিল, যে শাঁখা পলা, এইসব জায়গাগুলো বেশি ফুলে গেছিলো। তারপরে আবার ডাক্তারকে বলা হয়, উনি ওষুধ চেঞ্জ করে দিয়ে যায়। এমনই পরিস্থিতি হয়ে গেছিলো, এতটা পরিমাণে যন্ত্রণা করছিল যে আমি ফোনটা ধরবো সেই পরিস্থিতি আমার নেই, ফোনটা ধরে যে কিছু লিখবো বা কিছু পোস্ট করব বা কিছু ভিডিও করব, সেরকম আমার অবস্থা ছিল না। তারপরে রবিবার দিনকে সারা দিন কোনো রকমে কাজকর্ম করে, রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে, ওষুধগুলো খাওয়ার পরে সোমবার দিন থেকে আস্তে আস্তে দেখলাম যে না, আমার সেই ফোলাভাবটা কমতে শুরু করেছে আর যন্ত্রণাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো ডাক্তারবাবু বললেন যে চোখ দেখাতে, তা আমি কালকে চোখ দেখাবো, মানে বৃহস্পতিবার দিনকে আমি চোখ দেখাবো, দেখি আমার সত্যিই কি চোখের সমস্যার জন্য আমার মাথার এতটা যন্ত্রণা হয়। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, দিদিভাই কি হয়েছে, আমার এই সমস্যাগুলো হয়েছে, যেগুলো ছিল তার সাথে অনেক কিছুই আবার অ্যাড হয়েছে। আমার সারা শরীর ফুলে যাচ্ছে, কেন জানি না, আর এতটা পরিমাণে ফুলে যাচ্ছে যে যন্ত্রণা, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, যার জন্য আমি কিছুই করতে পারছি না, আর যা কাজ করছি সবে গায়ের জোরে করছি, ঠিক আছে, কারণ এটা ছাড়া আমার গতি নেই, আমার সংসার কে করে দিয়ে যাবে বলো কাজ। তো এইটুকুই, আর আমি এখন ভালো আছি। আমি আবার তোমাদের সাথে যুক্ত হব, তোমাদের সাথে মজা আড্ডা গল্পই মাতবো অবশ্যই। আমার ভালো ভিডিওগুলো অবশ্যই আসছে, সবাই দেখো, ভিডিও ভালো লাগলেই
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যই। আমি যেরকম ছিলাম সেরকমই আসছি। হয়তো পরিস্থিতি ঠিকঠাক না ডাক্তার দেখালে হয়তো আর এই পৃথিবীতে থাকতাম কি জানি না, কারণ শরীরের পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছিলো। তো এখন আমি অনেক সুস্থ আছি। তোমরা কমেন্ট করছো, আশা করছি কমেন্টের উত্তর তোমরা সবাই পেয়ে যাচ্ছ। তো তোমরা আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছ, আশীর্বাদ করছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সামনে আবার চলে আসবো ভিডিও নিয়ে। তো এইটুকু, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। এটা আমি সন্ধ্যে 7:30টায় পোস্ট করে দেবো, সবাই একটু কষ্ট করে দেখে নিও। টাটা।